শয়তান, তুই ভেবেছিস আমাকে নষ্ট করতে পারবি? অসম্ভব। বিয়ের আগে তুই আমাকে থাপ্পড় মারলি, আমি বিয়ের আগে তোর শরীরে দাগ দিয়ে দেবো। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না, আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান ম্যাম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে, স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়, ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই ম্যাম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে, আর কোনোদিন চুরি করবি না। যা, আরে যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা গরিবের সঙ্গে বড় লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড় লোকের চেহারা দেখে বড় লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড় লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না, আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার, আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু। আমি নিজের চোখে দেখেছি তোমাকে মারামারি করতে, নিজের কানে শুনেছি। থানার ওসি তোমাকে বলেছে তুমি হাইজাকার, জোর করে চাঁদাবাজি করো। তুমি একটা মাস্তান। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা মাস্তান। কেন তুমি মাস্তানি করো? কেন তুমি চাঁদাবাজি করো? মাস্তে অভাবের কারণে আমাকে মাস্তানি করতে হয়। অভাব ঘুচানোর কি আর অন্য কোনো পথ ছিল না? না, পথ ছিল না। আমার শিক্ষার সার্টিফিকেট দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য ঘুরেছি, কেউ কোনো কাজ দেয়নি। সবাই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে।
মারামারি করে তুমি টাকা আয় করো? তার চেয়ে তুমি যদি একটা কুলি হতে, একটা রিক্সাওয়ালা হতে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। এখন সবাই আমাকে বলবে আমি একটা মাস্তানকে ভালোবাসি, আর একটা মাস্তানের বউ হতে যাচ্ছি। আমি তো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, আমি মহলেও থাকতে চাইনি। তবে তুমি কেন অবৈধভাবে টাকা কামাতে গেলে? কুড়ে ঘরেও তোমাকে নিয়ে বাস করেও শান্তিতে থাকতে পারবো। তুমি যদি সৎভাবে টাকা কামাই করে আনো, অসদের কোটি টাকার চেয়েও সৎ পথে 1 টাকা উপার্জন করলেও আমার মনে শান্তি আসতো। রাজু, রাজু, পরিশ্রমের ঘাম দিয়ে তুমি দারিদ্রতার অভাবকে মুছে দিতে পারবে না। রাজু, 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 আজ থেকে তুমি শপথ করো কোনো অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না। সৎ উপার্জন করে তুমি মানুষের মতো মানুষ হবে। আমাকে কথা দাও রাজু। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা, থাক। তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু, আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু শুধু তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনারদায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ একসময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রুবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনোদিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মরা। না রুবি, না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করব তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরা থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে না না না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখেছে? একটা চোর দেখেছে। চোর? হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো?
রেখেছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়, তো কোথাকার আমার ঘুম আসছিল না। আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে। তারপর সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে পারে দেখো, তাড়াতাড়ি। কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাগ করিস না মা, এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। আর শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাব? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন এখন আর তখন নয়। ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমাবো। রাজু প্লিজ যাও, আমি যা সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। রাজু, রাজু ওঠো ওঠো। জান, আর একটু ঘুমাবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে। রাজু প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলে কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে যাবে? কি করে বাবা কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই, শোনো, আমি তাড়াতাড়ি আমি শাড়ি পরবো। এটা পরতো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও। হ্যাঁ, আমি খালা? আপনার চা? ও, উনি কে আপা? আমার ছোট খালা। খালা তুই চা খাবে? না রে, চা খাবে না, তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো। চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে আপা? আমার খালা? হ্যাঁ, তোর খালা। জমি জমার ব্যাপারে আমার কাছে একটু বুদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চলছে কিনা, আমাকে নাস্তা দিবি না? রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার মেয়ের সাথে অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি।
খালা বানাইতে হইব? না, ওই খালা সেদে যে এসেছিল সে আমার রাজু। ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কন। আয়, আমি লিখে দিচ্ছি। মানি না। তাহলে সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। বলতে তোকে হবে, কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রবি, দারিদ্র্যের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিলার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আমি কিচ্ছু খাবো না, যদি পারিস আমাকে বিষ এনে দে। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না সকিনা। না না আপা, আপনি ওই কথা কইেন না। আপনি না বাঁচলে আমরাও বাঁচুম না। কিন্তু আমি কেমন করে বাঁচবো তুই বল? রাজু ছাড়া আমার জীবন বৃথা। তুই তুই জানিস রাজু কোথায়? রাজু ভাই হাসপাতালে। তুই হাসপাতালে? আমি যাবো সকিনা, দয়া করে একবার আমাকে হাসপাতালে যেতে দে। সকিনা, সকিনা, হাসপাতালে যেতে দে। আমি তো লড়াই করেন আপা, এমন গুনার কাজ করেন না। আমার যতই বিপদ হোক আপনি যান। সকিনা, লক্ষ্মী বোন আমার। রাজু! রবি, রাজু! রাজু! কেন কেন আপনারা ওকে গ্রেফতার করবেন? আপনার বাবা অভিযোগ করেছেন ও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছে, তাই ওকে অ্যারেস্ট করলাম। সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যিটা প্রমাণ করবে আদালত। না দারোগা সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশরাফ চৌধুরী জিডি তুলে না নিলে আমাদের পক্ষে তাকে ছাড়া সম্ভব হবে না। চলুন, আসুন। বাবা জিদি করেছে? দোস্ত, আর দেরি করা ঠিক হবে না। এই শুক্রবারে আমি কাবিলার সঙ্গে রুবির বিয়েটা সেরে ফেলতে চাই। আরে আমি তো এক পা তুলেই দাঁড়িয়ে আছি, তুমি বললে ব্যাস কাজটা শেষ করে দেবো। রবি, কোথায় গিয়েছিলি তুই? রাজুর কাছে। বাবা, মায়া আন্টি এসেছে তোমার কাছে। মায়া? কোথাকার মায়া? কিসের মায়া? কে মায়া? চৌধুরী সাহেব, আপনার স্মরণ শক্তি খুবই দুর্বল, তাই আপনি চিনতে পারেননি। আসলে যারা অনেক উপরে উঠে যায় তারা মাটির মানুষকে চিনতে পারে না, ভুলে যায় যে মাটিতেই তাদের একদিন ফিরে আসতে হবে। যাক, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আমি আপনার স্ত্রী মমতার বান্ধবী, রাজুর মা। এখানে কে জন্য এসছেন? রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিকই করেছে। ওর মতো একটা রাস্তার ছেলে রুবিকে প্রেমের ফাঁদে পেলে আমার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই তাকে পুলিশ ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা। চুপ করুন মিসেস মায়া, আমি আপনার লেকচার শুনতে চাই না। আপনি আমার বাড়ি থেকে চলে যান। আহা চৌধুরী, জানোই তো গরিবরা অভাবে থাকে, আর কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। হ্যাঁ, আমি শুনেছিলাম দরিদ্রতা মানুষের মাথা নষ্ট করে দেয়।
আমি শুনিনি, কিন্তু এখানে এসে দেখলাম ঐশ্বর্য মানুষকে অমানুষ করে দেয়। মা! চৌধুরী সাহেব, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। এত নিষ্ঠুর হবেন না। আমার সন্তান, আমার বুকের মানিকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার পায়ে পড়ি। এই, ওনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে? তুমি কি আর মানুষ নেই? একজন মাকে অপমান করতে তোমার দিদিকে বাঁচছে না বাবা? রবি, ভেতরে যা, নইলে এই মহিলাকে আমি গুলি করে হত্যা করব। বাবা! আমি তোকে আদেশ করছি, চলে যা ভেতরে। না, আমার জীবন থাকতে আমার মায়ের গায়ে কেউ হাত দিতে পারবে না। চল আমার সাথে। চল। তার পিতার উপর কথা বলে, আমার সাথে বেশি করে শাস্তি দিতে হয়, আমার ভালো করে না। চৌধুরী সাহেব, দয়া করুন, আমার ছেলেকে ক্ষমা করুন, দয়া করুন। ছাড়ো, ছাড়ো বলছি। রাজু, ছেড়ে দাও। না, তোমাকে আমি ছাড়বো না। না রাজু, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। না। তুমি আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছিলে। আমি তোমাকে অপহরণ করেছি, আমি তোমাকে তুলে নিয়ে গিয়েছিলাম। আজ তোমাকে আমি দেখাবো অপহরণকারী কাকে বলে। না রাজু, মানুষ আগে পাপ করে, তারপর শাস্তি পায়। আমি আগেই শাস্তি ভোগ করেছি, এখন সেই শাস্তির পাপ করব আমি। হ্যাঁ, হ্যাঁ, পাপ করব আমি। রাজু আমার কথা শোনো প্লিজ, প্লিজ রাজু। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার যা কথা তুমি কোর্টে বলেছ, এখন আমার কথা শোনো। প্লিজ রাজু, প্লিজ রাজু। তোমার মতো মেয়েরা যারা ভালোবাসা নিয়ে খেলা করে বেড়ায়, আমার কাছে তাদের কোনো মাপ নেই। রাজু ছাড়ো, কেন বলছি? রাজু! এই! মা! রাজু! রাজু, তোমার মায়ের অনেক কষ্ট, ভীষণ কষ্ট। তোমাকে দেখে না, না খেয়ে থাকে। শয়তান! শয়তানের কিছুই দেখনি, আরো আছে, আরো দেখবা, আরো দেখো। কিন্তু তুমি যদি আমাদের কথায় রাজি থাকো, তাহলে তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। কি কথা? তোমার মাকে মেরে আমাদের কোনো লাভ নেই রাজু, আর আমার ছেলের বউ রুবিকে নষ্ট করে তোমারও কোনো লাভ নেই। সুতরাং এসো দুজনে সন্ধি করি। কি বলতে চাও তুমি? পানির মতো পরিষ্কার। তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যাবে, আর আমি আমার হবু বউকে নিয়ে বাড়ি যাব। বলো রাজি? আমি রাজি। রাজু! হ্যাঁ মা, তুমি জানো না এই রুবি কত বড় শয়তান। ও আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে সাজা ভোগ করিয়েছে। ওর জন্য আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। না রাজু, তুই ভুল করছিস। সব ষড়যন্ত্র এদের, এরা ষড়যন্ত্র করেছে। তুই রবিকে। তুমি কিছু জানো না মা, সব ষড়যন্ত্র এই বড় লোকের মেয়ের রুবি। ওর প্রতি আমার এখন প্রচন্ড ঘৃণা। আর একটা ঘৃণিত মেয়ের জন্য আমি আমার মায়ের যন্ত্রণাকে কিছুতেই মেনে নেব না। আমার মাকে ছেড়ে দাও। ছাড়তে হয়, দুজনকে ছাড়তে হবে। রাজু! যাও, চলে যাও। রবি, রবি, মা। না মা, ও হলো বিষধর কাল লাগেনি সাপ। বুকে চড়িয়ে আবার বুকে ছোবল মারতে পারে। এসো মা, রাজু! এসো, এসো। রাজু!
রাজুর জীবনে কোনো দরকার নেই। রাজুর জীবনে এখন আছে বিজলি, তাই এখন তোকে ছেড়ে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। রাজুর জীবনে এখন তোর প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই বলছি রাজুকে তুই ভুলে যা। কাবিলাকে বিয়ে করার জন্য তুই প্রস্তুত হ। না, আমি বিয়ে করব না। মাথা খারাপ করিস না মা। মাথা খারাপ তোমাদের হয়েছে। তোমরা রাজুর মনকে বিষিয়ে দিয়েছো, আর সে বিষয়ের জন্য আমি দায়ী। তাই রাজু আমাকে ভুল বুঝেছে। একদিন সে ভুল ভেঙে যাবে, তখন রাজু আবার আমার হবে। ছি ছি রাজু, তুমি এত নিচে নেমে গেছো। এত জঘন্য আমার মন। জঘন্য আমার না, তোমার মন। আর তোমার চেয়ে অনেক ভালো ওই বিজলির মন। বিজলিকে তুমি ভালোবাসো বাবার মুখে শুনেছিলাম, বিশ্বাস করিনি। এখন চোখে দেখলাম আর বিশ্বাসও হলো। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, ভালোবাসি, আরো ভালোবাসবো। তুমি দু চোখ ভরে দেখে নাও, ওকে আমি ভালোবাসি। চলো বাবা। এই, আরে যাচ্ছ কেন? ভালো করে দেখো, দেখে মনটা অশান্ত করে যাও। শুনে যাও, বিজলি আমার ভালোবাসা। রুবি ম্যাম সাহেব, ওই ভদ্রলোকের মাইয়া, কই গেলি? রুবি, 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 কোথায় গেলি ম্যাম সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? তোর বাড়িতে আসার জন্য আবার সাহসের দরকার হয় নাকি? শাট আপ! তোর মতো নিচ মেয়েকে আমি ঘর থেকে বের করে দেব। শালা হাত উঠায়, তোর হাত আমি ভাঙ্গা দিতাম। রাজুর জন্য পারলাম না। তুই আমার রাজুর ভালোবাসা, তোর কোনো ক্ষতি হলে আমার রাজু মনে কষ্ট পাইবো, তাই তোর আমি ছেড়ে দিলাম। ইডিয়েট! ওই, তুই অনেক কথা বলছস, এবার আমারটা শোন। তুই কারে নিস বলছস? আমারে? রাজু রে? আরে রাজু যদি নিস হয় তাহলে এই দেশে সব মানুষ নিস, আর আমি যদি নিস হইতাম তাহলে আজকে রাজুর জন্য তোর কাছে আসতাম না। আরে নিজ যদি তুই কাউরে বলস তাহলে তোর ওই বাপরে বল নিস, তোর ওই আঙ্কেল নাদের খানরে বল নিস। এই, কে তুই? কি চাস এখানে? আহা, এখনই চোখ উল্টাইছস? শালা ফাটাফাটি! আমি কে? আরে শালা, আমি সেই মেয়ে বিজলি, যার কাছে তুই টাকা নিয়ে গেছিলি, হাত ধরে বলছিলি মা রাজুরে তুই তোর ভালোবাসা দিয়ে পটিয়ে ফেল, আমার রুবি যেন তাকে ভুল বুঝে চলে আসে। মিথ্যে কথা। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, যা। আয়, বেশি তোর পাবি তো এক পোচ মাইরা তোর মাথা গলা থেকে নামায় দিব। আরে আমি আসছি ষড়যন্ত্র করতে, না তোরা ষড়যন্ত্র করছস বল? এই, তুই রাজুকে ভালোবাসিস, রাজুর কাছে চলে যা। এখান থেকে কেন এসছিস? আরে ফাটাফাটি, ওই রাজুরে ভালোবাসতে পারলে তো আমি হাতে বেহেশতে পাইতাম, কিন্তু সে তো আমারে ভালোবাসে না, তোর মাইয়া রুবিরে ভালোবাসে। তোরে ভালোবাসে, তোর প্রেমে পইরা আছে, তোর জন্য এখনো তার বুকে কষ্ট হয়, চোখে পানি আসে, আর তুই তারে ভুল বুঝছস। ছি ছি ছি, তোর মতো মাইয়ের মইরা যাওয়া উচিত। পৃথিবীতে অনেক মানুষ জন্মায়, কিন্তু রাজুর মতো মানুষ খুব কম জন্মায় মেম সাহেব। এই তোর বাপ আমারে টাকা দিছিল, এই তোর আঙ্কেল আমারে টাকা দিছিল রাজুরে আমার করে নিতে, যাতে তুই ভুল বলছে রাজুর কাছ থেকে চলে আসোস, কিন্তু আমি পারি নাই। রাজুর দুঃখ দেখা পারি নাই, ওর দুঃখ সহ্য হয় নাই দেখা আমি তোর কাছে আসছি। তোর যদি মন থাকে, বিবেক থাকে, তুই যদি মানুষ হয়ে থাকোস, তাইলে যা রাজুর ভালোবাসালে বরণ করে ল, নাইলে পৃথিবীর ইতিহাসে তোরে ঘৃণা করবে ম্যাম সাহেব, ঘৃণা করবে। সব রাজুর চক্রান্ত মা। ও তোকে তুমি
এত নীচ আশরাফ চৌধুরী? তুই তোর বাবাকে মারলি? না, আমি বাবাকে মারিনি। আমি এক ধনী বিবেকহীন মানুষ আশরাফ চৌধুরীকে মেরেছি, যে ছলনা করে ষড়যন্ত্র করে আমার ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিল। এ থাপ্পড় কোনো মেয়ে কোনো বাবার গালে মারেনি। এ থাপ্পড় মেরেছে এক নিষ্ঠুর লোকের গালে, এক প্রেমিকা। তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না। রবি মা, কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমাকে নিতে পাঠালো। তোমার বাবার ভীষণ বিপদ, অ্যাক্সিডেন্ট করেছে। বাবা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, চলো মা, এখন না গেলে তাকে বাঁচানো যাবে না। চলো। বাবার এই বিপদে রাগ করে থেকো না। বাবা না থাকলে পৃথিবীতে আর কিছুই নেই। রাজু, 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 It's a miracle.